وعد الله আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, কোন ব্যক্তি যদি দুইটা শর্ত পুরা করে, জবান খুলে বলেন কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দিবেন। 2 আর 3 কত? শর্ত কয়টা? পুরস্কার 1 নম্বর পুরস্কার, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। 1 নম্বর পুরস্কার হলো, কোন ব্যক্তি যদি দুইটা শর্ত পুরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নম্বর পুরস্কার দিবেন, জমিনের রাজত্ব দান করবেন। মেম্বারি দিবেন, চেয়ারম্যানি দিবেন, এমপিগিরি দিবেন, মন্ত্রীগিরি দিবেন। কয় শর্ত পুরা করলে? যুবক ভাইরা, তোমরা যারা দলের পিছনে দৌড়াও, হ্যাঁ না, শর্ত কয়টা? এমপি হইতে চাও, 2টা শর্ত। মন্ত্রী হতে চাও, 2টা শর্ত। রাজত্ব পেতে চাও, শর্ত কয়টা? ওয়াদা দিছেন কি? 53 বছরের ইতিহাসে কেউ ওয়াদা দিয়ে ওয়াদা রাখে নাই, কেউ কথা রাখে নাই। কথা দিয়েছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে। যারাই মদিনার কথা বলেছে, যারাই কোরআনের কথা বলেছে, ওদেরকেই জেলখানায় বসছে। কথা রাখছে? আবার এখন তারাই বলে আমরা কথা রাখবো, আমরা সংস্কার করবো। আগে কি করছে? ঠিক কিনা? মিথ্যা কথা। এপিট ওপিট, ঠিক কিনা? আগে চাঁদা ছিল 500 টাকা, এখন চাঁদা দেওয়া লাগে 2000 টাকা। এপিট ওপিট সমান। এত লাফাইও না, যারা লাফাইতেছেন বন্ধ করেন। শর্ত 2টা পুরা করেন। রাজত্ব দিবেন কি? 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিবেন, নেতৃত্ব দান করবেন। আমার মনটা চায় দেশের প্রধানমন্ত্রী হইতে। আল্লাহু আকবার। আমার মনটা চায়। আল্লাহু আকবার। অনেকে কই বলছে আমার মন চায় না, আবার পিছে পিছে ওই পোস্টার লাগায় ঠিক নেই, পোস্টার লাগায় ঠিক নেই, ঠিক না? আল্লাহ কবুল করেন। আমি যুবক ভাইরা চাও না? আল্লাহ তাআলা দেন না। ছাত্র ভাইরা কেউ কিছু চায় না, এখন ছাত্ররাই মন্ত্রী, ঠিক নেই? বাপের বিল নাই, এখন ফোলা 100, ঠিক নেই? আল্লাহ কারে কখন উড়ায়, কারে কখন নামায়, কে জানে? এই জন্য বেশি লাফালাফি করেন না। পুঁটি মাছ যখন বেশি লাফায়, পানি যখন এই টান মারে, তখন পুঁটি মাছ বেশি লাফায় না? বেশি লাফাইলেই ধরে, জানলারা তাড়াতাড়ি যায়, কেন মাছ আছে, ঠিক নেই? বেশি লাফায়েন না, বেশি মুস্তাক করেন না, তাহলে আবার জালে আটকা পড়বে, আগের জালে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার হলো রাজত্ব দান করব। কেমন রাজত্ব দিব আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগে যেমন রাজত্ব তাদেরকে দিয়েছিলাম তেমন দিব। কেমন দিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন কি ছিলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন কি ছিলেন না? ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন না, ইসলামের প্রথম খলিফা বাদশা ছিলেন না? তাহলে অসুবিধা কি? অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নাই। যদি আর একটু সামনে যান, ইতিহাস তালাশ করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন কি ছিলেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন কি ছিলেন না? ওয়া হাল আতাকা নাবাউল খাসম ইল তাসাওয়ারুল মিহরাব ইল দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম ক্বালু লা তাখাফ خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا
ইলা সাওয়াইস সিরাত। হযরত দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন কি ছিলেন না? তাফসীর ইবনে কাসীরের রওয়ায়াতের মধ্যে আসছে হযরত দাউদ আলাইহিস সালাম এমন বাদশা ছিলেন, তার যে রাজপ্রাসাদটা ছিল, রাজপ্রাসাদকে পাহারা দিত 33,000 পাক পেয়াদা। আল্লাহু আকবার। কত হাজার? 33,000। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিলেন, সংসদ ভবন সহকারে এক দেশ থেকে আরেক দেশে সফর করতেন। সুবহানাল্লাহ। একা না সংসদ ভবন সহ। ওই যে সূরাতুন নামলের মধ্যে পিঁপড়ার একটা ঘোষণা আছে, পিঁপড়ার একটা বক্তব্য আছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এক পিঁপড়া গর্ত থেকে বেরিয়ে সমস্ত পিঁপড়াদেরকে বলতেছে, ও পিঁপড়া ভাইয়েরা, তোমরা সবাই তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো। এখান থেকে একটা শিক্ষণীয় কথা হলো, পিঁপড়ার বড় পিঁপড়ায়, নেতা পিঁপড়ায় তার অন্য সকল পিঁপড়াদেরকে বলে, তোমরা সবাই ঘরে ঢুকো। তোমরা সবাই কই ঢুকো? আর আমগো নেতারা আমগরে কয় ঘর থেকে বের হও। ঠিক না? মসজিদে গেলে কয় মসজিদ থেকে বের হও, মিছিলে যাও। ঠিক না? আর আল্লাহ কয় হাইয়া আলাস সালাহ, আমার ঘরে আসো। ঠিক না? এই থেকে একটু বোঝা দরকার। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আল্লাহ বুঝ দিলে হইব না? এই এক কথা, হুজুরের এক কথাই, এই এক কথাই ওয়াজ। আল্লাহ বুঝ দিলে। আর মুরব্বীরা তো একটা কথা কই, ওই যার 9 না হয় 90 হয় না। বুঝছেন? আল্লাহ সহি বুঝদান করেন। আমিন। 1 নম্বর পুরস্কার রাজত্ব। কয় শর্ত পুরা করলে দিবেন? 2 শর্ত। 2 নম্বর পুরস্কার ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার হলো যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, যে দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমাদের সমাজে প্রতিষ্ঠা করে দিবেন। আল্লাহু আকবার। ঘরে ঘরে, সমাজে সমাজে, জনে জনে দিন প্রতিষ্ঠা হয়ে যাক, আমরা চাই কি চাই না? বুঝেছেন আপনি? চাই তো? 1 নম্বর পুরস্কার নেতৃত্ব, রাজত্ব। 2 নম্বর পুরস্কার হলো দ্বীন ইসলাম প্রতিষ্ঠা। যে ইসলামের জন্য নবী আলাইহিস সালাম কত কষ্ট করেছেন, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, কল্লা দিয়েছেন, জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? ইসলামের জন্য একদিন সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটা ভাষণ দিলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ভাষণ দিতে দিতে আল্লাহর পক্ষ থেকে 3টা সুসংবাদ জানায় দিলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন, দ্বীন পূর্ণ না অপূর্ণ? পূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তাআলা নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবীর দরজা আমাদের নবীর মাধ্যমে পূর্ণতা দান করেছেন। ঠিক কিনা? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের উপরে খুশি হয়ে গেছেন। আল্লাহু আকবার। যেই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জীবন দিলেন, সেই দ্বীনের উপরে খুশি হয়ে গেছেন কে? আল্লাহ।
এই ঘোষণাটা যখন আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে দয়ার নবী মায়ার নবী দিলেন। ইবনে খালদুন তার কিতাবের মধ্যে লেখেন, আরাফাতের ময়দানের ধূলিকণা পর্যন্ত আনন্দে নাচতেছিল, সুবহানাল্লাহ। কিন্তু মাঠের এক কোণার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে নিথরে একা একা বসে বসে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা জিজ্ঞেস করে, ভাই আবু বকর, আপনি কেন কান্না করেন? বলে, আমি তোমার কাছে বলবো না, বলতেই হবে কেন আপনি কান্না করেন এই খুশির দিনে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলে, রে ওমর, তুমি কি নবীজির সেই ঘোষণাটা শোনো নাই? দিন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ, ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্ট। বলে, হ্যাঁ শুনেছি, এটা তো খুশির খবর। হযরত আবু বকর বলে, না ওমর না, এটা খুশির খবর না, এটা কোনো খুশির খবর না, এটা কোনো খুশির খবর না। কারণ দিন যদি পূর্ণ হয়ে যায়, নিয়ামত যদি পূর্ণ হয়ে যায়, আর ইসলাম যদি, ইসলামের উপরে যদি আল্লাহ খুশি হয়ে যায়, এর দ্বারা বোঝা যায় নবী আর দুনিয়াতে থাকবে না, কারণ নবীর কাজ শেষ হয়ে যাবে। অসুবিধায় পড়ে গেলে নবীর কাছে দৌড়ায় যাইতাম, নবীর চেহারা দেখলে ক্ষুধা মিটা যাইত। রে ওমর, যেই জমিন দিয়ে নবী হাঁটবে না, সেই ওমর সেই জমিন দিয়ে আমি আবু বকর হাঁটতে পারবো না। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন। এক দুই কান থেকে শুনতে শুনতে হযরতে ওসমান, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সবাই কান্নায় ভেঙে পড়লেন। এক দুই কান শুনতে 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 100 লক্ষ সাহাবায়ে কেরামের কানে চলে গেল, নবী আর পৃথিবীতে থাকবে না, নবী আর দুনিয়াতে থাকবে না। এই কথা শোনার সাথে 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 সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল, গড়ায় গড়ায় কান্না করে। যে আরাফাতের ময়দানটা অল্প সময় আগেই আনন্দে মাতোয়ারা ছিল, কিছুক্ষণের মধ্যেই ওই আরাফাতের ময়দানটা কান্নার রোল পড়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, কান্না থামাও, কান্না থামাও, তোমরা একটুখানি খেয়াল করো। ওরে আমার সাহাবীরা শোনো, হযরতে আদম আলাইহিস সালাম এসেছিল, আবার চলে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, আবার চলে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম এসেছিল, আবার চলে গেছে। এটা আল্লাহ তাআলার নিজাম। আমিও আসছি, আমিও চলে যাব। এটাই হলো নিজাম, এটাই হলো নিয়ম। ঠিক কি? তবে শুনে রাখো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। আল্লাহুম্মা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে কিতাবাল্লাহ, কোরআন। বলেন কি? দুই নম্বরে আমি নবীর সুন্নাত আমি তোমাদের মাঝে রেখে গেলাম। তোমরা যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, কোশ্চিনকালেও তোমাদেরকে লান তাদিল্লু, কখনো তোমাদেরকে গোমরাহি স্পর্শ করতে পারবে না। কোরআন সুন্নাহকে যদি আঁকড়ে ধরো, কাদিয়ানি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরো, সাদিয়ানি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তোমরা যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, কোন ভণ্ড তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। ঠিক কি না? এই জন্য আমাদের কাছে দুইটা জিনিস আছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। বলেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সুতরাং এই কোরআন আমাদের নবী আমাদের কাছে দিয়ে গেছেন। 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিয়েছিলেন, ও আমার উম্মতেরা, আমি কি তোমাদের কাছে এই আমানত পৌঁছাইতে পারছি?
পারছি। সাহাবায়ে কেরাম সকলেই এক বাক্যে বলেছিল, হ্যাঁ আমাদের কাছে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই আমানত পৌঁছেছে। অতঃপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত উঁচু করে আকাশের দিকে উঠায়া আল্লাহকে সাক্ষী রেখে বলেছিল, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। কাকে সাক্ষী রেখেছেন? আল্লাহকে সাক্ষী রেখা সেদিন নবী আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনার বান্দারা সাক্ষী দিয়েছে এই আমানত আমি আপনার বান্দাদের কাছে সঠিকভাবে পৌঁছিয়েছি। সাহাবায়ে কেরাম এই আমানত বুকে নিয়ে পৃথিবীর তীর প্রান্তরে যখন ছুটে গিয়েছিল এই দ্বীন-ই ইসলামের জন্য, এবার ইতিহাসের দিকে তাকায় দেখেন এই কোরআন কি করে আমাদের পর্যন্ত পৌঁছানো যায়। আমাদের কাছে পৌঁছাইতে যায় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন কি দেন নাই? রক্ত দিয়েছেন কি দেন নাই? তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, শুহাদা, হাজার হাজার কোটি কোটি উলামা হযরতগণ রক্ত দিয়েছেন। বেশি দূরের ইতিহাসে যাওয়ার দরকার নাই। ব্রিটিশ ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই তাহলে দিল্লির সেই খাইবর থেকে চাঁদনি পর্যন্ত এমন কোন গাছ ছিল না, এমন কোন বড় গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ ঝুলে নাই, এমন কোন গাছ ছিল না। প্রত্যেকটা গাছের মধ্যে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। একটাই তাদের অপরাধ, ওলামায়ে কেরাম চেয়েছিল কি করে প্রত্যেকটা মানুষের মুখে মুখে কালিমা উঠায় দেওয়া যায়, কি করে প্রত্যেকটা মানুষের মুখে কোরআন দেওয়া যায়, কি করে প্রত্যেকটা মানুষের গালের মধ্যে নবীর সুন্নতি দাঁড়িয়ে দেওয়া যায়, ঠিক না? এইভাবে এই যে আমাদের কাছে কোরআন এটা সুন্দরভাবে আসে, এমনিতেই আসে নাই। এই যে আমরা নদী দিয়া ট্রলার দিয়ে আসলাম, নদী দিয়া মাঝে মধ্যে কচুরি পানা যায় কি যায় না? এক দেশ থেকে আর এক দেশে কচুরি পানা চলে যায়, কচুরি পানা চলে যায়। ইসলাম কিন্তু কচুরি পানার মতো বাইসা বাইসা আসে নাই। ইসলাম এসেছে আমাদের কাছে, কোরআন এসেছে, হাদিস এসেছে মুসলমানের রক্তের উপর দিয়া ভাইসা বাইসা, উলামায়ে কেরামের রক্তের উপর দিয়া ভাইসা বাইসা, ঠিক না? এটাকে কি আমরা ছেড়ে দিব? না। যদি আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে এটা দিয়ে যেতে না পারি তাহলে এর চাইতে অধঃপতন আমাদের আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? কারা কারা নিয়ত করি আমরা আমাদের আগামী প্রজন্মের হাতে এটা দিয়ে যাবো ইনশাআল্লাহ। পাক্কা আদা, পাক্কা আদা। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এই দ্বীন ইসলাম, এই কোরআন সমাজে সমাজে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করে দিবেন কি? কয়টা শর্ত পুরা করলি? দুইটা শর্ত। তাহলে দুইটা পুরস্কারের কথা বলে ফেললাম। 3 নম্বর পুরস্কার হলো ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। ওই যে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে বলেছিল, কবে আমরা নিরাপত্তার সাথে আল্লাহর ইবাদত করব, সেই দিন কি আমাদের আসবে না? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, দুইটা শর্ত পুরা করলে 3 নম্বর পুরস্কার নিরাপত্তা দেনেওয়ালা কি? আমেরিকারে ভয় পাই, ইন্ডিয়ারে ভয় পাই, কয় না শর্ত যদি দুইটা পুরা করো, আমেরিকা তোমার কাছে কিছু না, ব্রিটেন তোমার কাছে কিছু না, ইন্ডিয়া তোমার কাছে কিছু না। তোমার কাছে যদি দুইটা জিনিস থাকে, সারা পৃথিবী একদিকে, তুমি একদিকে, ঠিক না? পুরা আরব সাম্রাজ্য ছিল একদিকে, আমার আপনার নবী ছিল একদিকে। পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া ওই যে ফরাত ঝরা পর্বতের গুহায় সর্বপ্রথম নাযিল হওয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যে পড়বে কোরআন সে পাইবে সম্মান। এই দাওয়াত নিয়ে পাহাড়ের পাদদেশে যখন দাঁড়ায় গেলেন, সকলকে যখন ডাক দিলেন, সেদিন আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ।
ধ্বংস হও। যেই বলেছে তুমি ধ্বংস হও, সাথে সাথে জবাব দিয়েছেন কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দুইটা শর্ত পুরা করে যখন কেউ দাঁড়াবে তখন তার পক্ষে কে? আল্লাহ। ওই যে কবিও তো বলছেন আল্লাহ আমার রব, এই রবই আমার, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার। দুনিয়া একদিকে, আমার রব একদিকে। সারা দুনিয়ার সবাই যদি আমার বিরোধী হয়ে যায়, আমার রব যদি আমার পক্ষে থাকে, কিচ্ছু আমার যায় আসে না, ঠিক না? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজত্ব দেনেওয়ালা কে? ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন কে? নিরাপত্তা দিবেন কে? এই তিনটা বিষয়ে আমাদের দরকার আছে কিনা? রাজত্ব চাই, ইসলামও চাই, নিরাপত্তাও। কয় শর্ত? ওয়াদা দিছে কে? আল্লাহ। তাহলে 5 কথার 3 কথা শেষ, বাকি আছে 2 কথা। একেবারে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। 2 শর্তের 1 নম্বর শর্তের নাম হলো ঈমান। বলেন 2 শর্তের 1 নম্বর শর্তের নাম কি? ঈমান। তাহলে 1 নম্বর শর্ত ঈমান। তাহলে আমাদের এখন রাজত্ব নাই, ঘরে ঘরে ইসলাম নাই, নিরাপত্তা নাই। কেন? বুঝা গেল আমরা শর্ত পুরা করি। শর্ত যদি আমাদের হইতো তাহলে কাকরাইলে সেই টঙ্গী ইস্তেমায় মারামারি হতো, ঠিক না? বলেন তার মানে আমাদের শর্ত পুরা হয় না। আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর শর্তের নাম হলো ঈমান। জবান খুলে বলেন 1 নম্বর শর্ত কি? ঈমান। আপনারা ভালো করে জানেন ঈমান 3 জিনিসের নাম। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। বলেন মুখে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। বলেন তো মুখে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। কথা যে কটা কথা বললাম ভেঙে ভেঙে কালকে সকালবেলা 4 দোকানে বৈশা এই ওয়াজটা পুরা করতে হবে। তাইলে ওয়াজ শুনলেন, আসলে কণ্ঠের মজা নিলেন, তাহলে ওয়াজ হলো। কালকে 4 দোকানে ওয়াজটা করতে হবে, পারবেন নি? ইনশাআল্লাহ। রাস্তার মোড়ে মোড়ে করতে হবে ইনশাআল্লাহ। আর যে কজন এখানে আসেন ওয়াজ ঘরে নিয়ে যাবেন, ঘরে নিয়ে বিবিরে শোনাইবেন, বোনরে শোনাইবেন, হ্যাঁ মায়েরে শোনাইবেন, খালারে শোনাইবেন, ফুফুরে শোনাইবেন। বলেন তো শর্ত কয়টা? পুরস্কার কয়টা? 3টা। 1 নম্বর শর্তের নাম ঈমান। বলেন 1 নম্বর শর্তের নাম ঈমান। ঈমান কয় জিনিসের নাম? 3 জিনিস। 1 নম্বর জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটুখানি খেয়াল করে দেখেন না, অধিকাংশই কালিমা শুদ্ধ হয় না। 1 নম্বর শর্ত ফৌত। ফাতার শর্ত ফাতার মাশরুত। শর্ত যদি ফৌত হয়ে যায় মাশরুত ফৌত। শর্ত যদি বাদ যায় তাহলে মাশরুত বাদ যায়। শর্ত পূরণ না করলে পুরস্কার পাওয়া যাবে না। আমাদের রাজত্ব নাই, অথচ 95% মুসলমানের দেশে। জার্মানি একটা আর্টিকেল আমি পড়েছিলাম, যেই দেশে 60% যেই ধর্মাবলম্বী লোক থাকবে ওই দেশে ওই ধর্ম অনুযায়ী অনুশাসন চলবে। অথচ আমাদের এই দেশে 95% মুসলমানের দেশে এখনো পর্যন্ত কোরআন নিয়ে শাসন চলে না, ঠিক কিনা? কেন? কারণ আমরা এখনো শর্ত পুরা করতে পারি নাই। এখনো পর্যন্ত শর্ত পুরা করতে পারি নাই। শর্ত পুরা করতে রাজি আছেন নাকি ওয়াজটাই খালি শুনবেন? খালি ওয়াজই শুনবেন না, আমলও করবেন? তাহলে কালিমাটা শুদ্ধ করতে রাজি আছেন?
কেমনে করবেন, কেমনে করবেন? তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়ে গেলে চলবো, শিখতে হইব না, ক্লাসে যাইতে হইব না। আজকে অবশ্যই এখান থেকে গেলেন, হায়াত মন্ত্র বলা যায় না, যতটুকুন পড়েন অতটুকুন এখানে শিখলেন। কালকে থেকে নিয়ত করে ফেলান, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে যায়া কালিমা শুদ্ধ করবেন, কালিমা শুদ্ধ করবেন। কারণ ঈমান তিন জিনিসের নাম, এক নম্বরে ইকরার বিল লিসান, শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। আমাদের দেশের 95% মুসলমান হওয়ার পরেও 90% মুসলমানের কালিমা অশুদ্ধ, কালিমাই হয় না। পেঁয়াজ লাগাইছেন, কিভাবে লাগাইলে পরে সুন্দর হয় সেটা পারেন? মরিচ কোন সার দিলে পরে ভালো হয় সেটা পারেন? আগাছা সুন্দর করে পরিষ্কার করতে পারেন, সেটার সময় পাইলেন। ছেলের বিয়ে করাইতে গেলে সুন্দর অনুষ্ঠান করবেন, সেটা আপনি পারেন। নদী পার থেকে ওপারে যাওয়ার জন্য কখন ট্রলার থাকে কখন থাকে না সেটাও পারেন, সেটাও জানেন। কিভাবে গেলে পরে নিরাপদে যাওয়া যাবে সেটাও পারেন। সুন্দর ঘর বানাইতে সেটাও পারেন। পাটাতন বানাইবেন না বিল্ডিং করা বানাইবেন সেটাও পারেন। ছেলেটারে বিদেশে পাঠাইছেন সেটাও পারলেন। জীবনের 60 বছর পাড়ি পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কালিমা শুদ্ধ হলো না, এখনো পর্যন্ত কালিমা শুদ্ধ হলো না। বোঝা যায় এটা আমাদের অবহেলা। আর আল্লাহ কয় যারা অবহেলা করে, যারা গাফেল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গাফেল যারা, চতুষ্পদ জন্তু তারা, হাইওয়ান জানোয়ার তারা। না না, আমরা হাইওয়ান জানোয়ার হয়ে বাঁচতে চাই না, মানুষ হয়ে বাঁচতে চাই, ইমানদার হয়ে বাঁচতে চাই। সিদ্ধান্ত নিলাম আজকে থেকেই কালিমা শুদ্ধ করব। কারা কারা আছে? ঠিক তো? তাহলে কালিমার আন্দোলন বলেন, কিসের আন্দোলন? শিখবেন বাবা, শিখবেন। দরকার না? দরকার না? ওয়াজ মাস সব বাদ দিলাম। আগে কোন যে কালিমা শুদ্ধ করার দরকার আছে কিনা?